ওট নয়ন ওট, জাগ, জাগা নিজেকে। কে তুই? দেখ কোথায় এসে দাঁড়িয়েছিস, কতটা নিচে নেমে গেছিস। যার জন্য ভাবো তুমি বাঁচবে নতুন করে, তার মনে কি তোমার চিন্তা একটু হলেও ঘুরে? যাকে পাওয়ার শত চেষ্টায় রয়েছো তুমি ব্যর্থ, তোমার চোখের জলের নিষ্ক্রমণ প্রোডাকশনের নিবেদিত জেবিএস প্রোডাকশনের সহযোগিতায় বিষাদের গ্রন্থ নামক শর্ট ফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত হল রথযাত্রার দিন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প বেশ কিছু নতুন প্রজন্মের অল্প বয়সী ছেলেমেয়েদের নিয়ে তৈরি করতে চলেছে এই স্বল্প দৈর্ঘ্য সিনেমা। নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয় প্রত্যেকটা যুবক যুবতীকে। কখনো সফলতা আসে, কখনো আবার অসফলতার জীবনযুদ্ধে নিজেকে শেষ করে দিতে হয়। সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পেরে বিষণ্ণতায় ভোগেন বেশিরভাগ যুব সমাজ, যার পরিণতি হিসাবে বেছে নেয় নিজেকে শেষ করে দেওয়া। এর জন্য কে দায়ী, বাবা মা নাকি সমাজ? বিষাদের গ্রন্থ ছবির গল্প ও পরিচালনায় আছেন পরিচালক স্বাগত ব্যানার্জি। তার মুখ থেকেই শুনে নেব এই ছবির সম্পর্কে কিছু কথা। আমাদের নিষ্ক্রমণ প্রোডাকশন হাউস, আমরা ছবি বানাই জিরো বাজেটে। তো প্রথম আমাদের একটু এক্সপেরিমেন্টাল কাজ, অন্যরকম কাজ, একটু অন্য ধরনের গল্প। তো এই ধরনের গল্প এর আগে জিরো বাজেটে কেন, মানে মেন স্ট্রিম মিডিয়াতেও কখনো পর্যন্ত আসেনি। সো খুব চাপের, ওই জন্য আজকে ওয়ার্কশপ চলছে, কাজ চলছে। খুব ভালো লাগছে, একটা প্রথমবার আমাদের সাথে কোনো প্রোডাকশন হাউস জয়েন হয়েছে, আমাদের সাথে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছে। জিবিএস প্রোডাকশন হাউসের কর্ণধার প্রতিমবাবু সহযোগিতা করছে আমাদের। তো ভালো লাগছে, এটা সাপোর্ট পাচ্ছি। অনেকে আছে আমাদের প্রোডাকশন হাউসের যারা অভিনেতা অভিনেত্রীরা আছে, জিরো বাজেটে যারা কাজ করে, স্ট্রাগলিং অ্যাক্টর যাদেরকে বলে, তো তারা বহু বছর ধরে আমার সাথে কাজ করছে। নতুন কিছু মুখ নেওয়া হয়েছে। তথাকথিতভাবে স্টার কাস্ট তো কেউ নেই, তবে অভিনয় ভালো জানে, অভিনয় করে, শিখছে, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা আমাদের সাথে কাজ করে, সিলেক্টেড হওয়ার পর ছবিতে চান্স পায়। তো তারা অনেকে আছে, যেমন মেন ভূমিকায় এবার যে প্রধান চরিত্রে, কেন্দ্রীয় যিনি চরিত্র কাজ করছে, তার নাম শুভজিৎ মণ্ডল, ভালো কাজ করছে। আরও ক্যারেক্টার আছে। এটা আমাদের এই বছরের প্রথম সিনেমা। ছবিতে যে গানগুলি রয়েছে সেই গানগুলি গেয়েছেন শিল্পী নিজামুল। এই গানগুলি তার নিজের লেখা এবং সুরও নিজেরই। শিল্পী নিজামুলের কাছ থেকে সরাসরি শুনে নেব গানের দু একটি লাইন। হয়তো কোনো দিন ফিরবো শহরে, দেখা হবে তোমার সাথে, ব্লেডও ধারালো, নিঃশ্বাসটাও গেল, স্মৃতি ছিল তোমার হাতে, আর করোনা আমায় খোঁজার ভুল, আর দিও না বদলানোর মাসুল। দেখুন, নিষ্ক্রমণের সাথে আমি গত 1 বছর কাজ করছি, আর 1 বছরের মধ্যে এটা আমার প্রথম কাজ, মানে প্রথম গানের কাজ। অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। প্রত্যেকটা গান নতুন করে লেখা, নতুন করে সুর করা, এটা আমার কাছে একটা বড় সুযোগ, বড় পাওনা। আমার খুবই ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড। আশা করি সিনেমাটা খুব ভালো হবে, সবাই দেখবেন। সিনেমার স্ক্রিপ্ট রাইটার হলেন সোহম সমাদ্দার। এত সুন্দর গল্প যিনি লিখেছেন তার মুখ থেকেই জেনে নেব কাহিনী সম্পর্কে। আমি সোহম, এখানে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছি। এই গল্পটা আমারই লেখা। তো মেনলি গল্পটা হচ্ছে গিয়ে যে এখানে একটি ছেলেকে নিয়ে লেখা হচ্ছে। সেই ছেলেটির নাম নয়ন। সে ছেলেটি বাস্কিং করে। ছেলেটার মা বাবা আছে, তার পরিবার রয়েছে, তার একটি প্রেমিক রয়েছে, সে তার বন্ধুবান্ধব রয়েছে, সেই হিসেবে কথাবার্তা হয় সব কিছু নিয়ে, তার গান বাজনা সব কিছু। তো সব তো আপনারা এই গল্পটা দেখুন, স্টোরিটা দেখুন, আপনাদের ভাল লাগবে আশা করি। প্রথম কাজ হিসেবে আপনারা আপনারা বুঝতে পারবেন যে আজকালকার ছেলেদের কি হতে পারে কি না হতে পারে। সেই হিসেবে বেসিক্যালি বাবা মাদের বিষয়টা নিয়ে বলছি। বাবা মারা বেসিক্যালি এটা নিয়ে আরও বুঝতে পারবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে কী করে ট্রিট করা দরকার, তাদের স্বপ্নকে কী করে ট্রিট করা দরকার, সেই হিসাবগুলো নিয়ে আপনারা আরও বেশি করে বুঝতে পারবেন। তো আপনারা দেখুন, খুব আশা করি ভাল লাগবে। সামাজিক মেসেজ বলতে গেলে যে আজকালকার পারিবারিক বিষয় যেটা হয়, যে আমাদের যারা মা বাবা হয় তারা আমাদের যেই স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে বাস্তব করার থেকেও তাই মা বাবারা চায় যে আমরা একটা ভালো জায়গায়
জায়গায় বেটার জায়গায় যেতে পারি। বাট আমাদের মা বাবারা যে যারা মিডিল ক্লাস ফ্যামিলির বেসিক্যালি হয়, তারা কখনো বুঝতে পারে না যে আমাদের মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে সেইগুলো আমরা কোনো দিনও ধরে তুলতে পারবো না। তো সেইগুলো আমাদের মধ্যেই চলে যায়, যে আমি আজকে লিখতে ভালোবাসি, বাট আমাদের মা বাবা চায় যে আমি কাজ বাজ করি, একটা অফিসে চাকরি করি, সেরকম হিসাবে দেখতে চায়। তো এইভাবেই নিজেদের ইনবিল্ট যেই আমাদের যেই কাজগুলো, সেগুলো আমাদের মধ্যেই থেকে যায়, আমরা কখনো সেই কাজগুলোকে নিয়ে এগোতে পারি না। তো এই মেন কাজগুলো যাতে আমরা এগোতে পারি, এবং সেই মানুষটা যদি ইনবিল্ট হতে 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 কী হতে পারে, অ্যাকচুয়ালি কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, সেই বিষয় নিয়েই গল্পটা আসলে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে অভিজিৎ মণ্ডল। তার কাছ থেকে শুনে নেব এই সিনেমা সম্পর্কে কিছু অভিজ্ঞতার কথা। এটা কি আপনার প্রথম কাজ? না না, এটা আমার প্রথম কাজ নয়। আমি স্বাগতর সাথে এর আগে অনেকগুলো কাজ করেছি। স্বাগত মিন্স স্বাগত ব্যানার্জি, নিষ্ক্রমণ প্রোডাকশন হাউসের যিনি ডিরেক্টর এবং ফাউন্ডিং মেম্বার। তো ওর সাথে আমার এই নিয়ে প্রায় 2 বছর ধরে চেনা পরিচয়। আমাদের একসাথে বেড়ে ওঠা, একসাথে নানা ধরনের যে কাজগুলো হয় আর কি, যে কোনো আর্টিস্টিক কাজ। অ্যাকচুয়ালি এই সিনেমাটা হচ্ছে পুরো একটা আর্টিস্টের ওপর সিনেমা। একটা আর্টিস্ট কীভাবে ঘুমায়, কীভাবে শুতে যায়, আর আর্টিস্ট যদি ডিপ্রেশনে চলে যায় তখন সে কীভাবে ভাবে, এবং সেই জায়গায় থাকতে থাকতে সে কীভাবে বেড়ে ওঠে। একটা সামাজিক মেসেজও আছে, তার সাথে সাথে একটা থ্রিলার, একটা কষ্ট, একটা বেদনা, যে কষ্টটা ছেলেরা কাউকে বলতে পারে না সহজে মানুষকে, যেটা বোঝাতে পারে না, যেটা সমাজ বুঝতে চায় না। সমাজ আমাদের একটা জায়গায় বন্দি করে রাখতে চায়, কিন্তু আমরা তো বন্দি হব না, আমরা তো এগিয়ে যাবো। তো এটাই বলতে চাই। নমস্কার। তুমি চরিত্রটা আশা করছি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলবে। তোমার কাজ করে কেমন লাগে? ভালো লাগছে। এর আগেও আমি কাজ করেছি নিষ্ক্রমণের সাথে, অনেকগুলো কাজই করেছি। আমাদের অলক্ষী বলে একটা রিসেন্ট একটা শর্ট ফিল্ম বেরোবে, তার আগে আমি শূন্য বলে একটা শর্ট ফিল্ম, শূন্য, তাতে কাজ করেছি। ওটা ওর ডিরেকশানে, আমি ওর ডিরেকশানেই কাজ করেছি, পাশাপাশি থিয়েটার করি। তো তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে আর কি, নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। এই সিনেমা তৈরিতে জেবিএস প্রোডাকশন বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জেবিএস প্রোডাকশনের পক্ষ থেকে প্রতিম বসাক জানালেন, নমস্কার, জয় রাজযাত্রা। আমি জেবিএস প্রোডাকশনের পক্ষ থেকে প্রতিম বসাক বলছি। এই জেবিএস প্রোডাকশনের নামটা কোত্থেকে হলো? গত 15 বছর আগে আমরা পুরীতে একটা শুটিং করতে যাই, মানে বিজ্ঞাপনের শুটিং। সেই হোটেলটার নাম ছিল হোটেল ডায়মন্ড। সেখানে হঠাৎ আমাদের মাথায় আসলো যে একটা প্রোডাকশন হাউস খুলব। সেদিন থেকেই আমরা নাম করি জগন্নাথ বলরাম সুভদ্রা জেবিএস প্রোডাকশন। তো যাই হোক, আজকে বিশেষ দিন। আজকে এই দিন আমরা জগন্নাথ দেবের পুজো করছি, এবং পুজো করে আজকে শুভ মহরত হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি, যার নাম বিষাদের গ্রন্থ। তো যাই হোক, তো আজকে সবাই এসছে। আমাদের এটা যৌথ প্রোডাকশন, নিষ্ক্রমণ প্রোডাকশন এবং জেবিএস প্রোডাকশন। নিষ্ক্রমণ ও জেবিএস প্রোডাকশনের যৌথ প্রয়াস। এই সিনেমার সাফল্য কামনা করেছেন বিশিষ্ট স্বনামধন্য শিল্পী ও পরিচালক মঞ্জিল ব্যানার্জি। জেবিএস প্রোডাকশনসের এটা সেকেন্ড উদ্যোগ বলা যেতে পারে। আজ রথযাত্রা, যৌথ প্রোডাকশন, বিষাদের গ্রন্থ। আজকের এই ছবিটার শুভ মহরত, রথযাত্রা, ভালো দিন, মহাপ্রভুর তিথি। এই তিথিতে এরকম একটা উদ্যোগ দুজনে মিলে নিয়েছেন, প্রতিম বসাক এবং আমার, দেখতেই পাচ্ছেন আমার ফুল ইয়াং একটা টিম। উদ্যোগকে সাধুবাদ জানাই, ছবিটার সাফল্য কামনা করি। নিষ্ক্রমণ প্রোডাকশনসের যৌথ উদ্যোগ। আমি আবারও বলছি, বিষাদের গ্রন্থ। এটা সম্প্রতি আমরা রিলিজ করতে চলেছি ওটিটি প্ল্যাটফর্মে। এখন ওটিটি প্ল্যাটফর্ম ভীষণভাবে জনপ্রিয়। তো যারা ওটিটি প্ল্যাটফর্মের দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, তাদের প্রত্যেকেই আমি আমার তরফ থেকে বলবো, একদম ফুল ইয়াং টিম তাদের অদম্য উদ্যোগে এই ছবিটা বানাচ্ছে। আপনারা অবশ্যই ছবিটা দেখবেন। আমি তো ছবিটা দেখবই, আমি আশাবাদী ছবিটা ভালো হবে, এবং আপনাদেরকেও বলবো যে আপনারা ছবিটা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কলকাতা থেকে তুলি রিপোর্ট, নোবেল বাংলা।